ছেড়ে দে বাটি কি সুগার মিশিয়ে নি বাচ্চা বাটি ম্যাগি করে খাওয়া হচ্ছে এখানে। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমার এই চ্যানেলের এটা ফার্স্ট লং ভিডিও। মানে লং ভিডিওটা করবো করে অনেক দিন ধরে ভাবছি যে এই চ্যানেলে আমি লং ভিডিও স্টার্ট করবো, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বাট কোনোভাবেই হয়ে উঠছিল না। কিন্তু ওই বলে না, দের হ্যায় পর দুরুস্ত হ্যায়, মানে ফাইনালি আমি একটা পারপাস পেয়ে গেছি যেটা দিয়ে আমি স্টার্ট করছি আজকে ভিডিওটা। আর সেই পারপাসটা ভীষণই এক্সাইটিং। প্লিজ আমার এই দুটো জিনিসকে তোমরা ইগনোর করো। এটা হচ্ছে টোনার প্যাড আমি লাগিয়েছি, জাস্ট আমি ফ্রেশ হয়েছি, সারারাত্রি একদমই ঘুম হয়নি। আর এখন ভোরবেলা বাজে হচ্ছে তোমার ছটা দিকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এর আগের দিন ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবো, করে উঠতে পারিনি। সো আমরা 3 বন্ধুরা, মানে আমি, শর্মিলী, বর্ষা, 3 জনে মিলে যাচ্ছি আমাদের একসাথে করা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপে। এতদিন ধরে প্ল্যান করা একটা জিনিস আজকে সাকসেসফুল হতে চলেছে। এখন বসে জিনিসটা আনরিয়েল লাগছে, ভীষণই এক্সাইটেড। আর এই ট্রিপটা অনেক দিনের হতে চলেছে, সেই কারণে আমাদের লাগেজও প্রচুর হয়েছে। আর লাগেজটা ভেবেছিলাম তোমাদের সাথে দেখাবো যে লাগেজ প্যাকিং অ্যান্ড অল, বাট একদমই করতে পারিনি। মানে এতটা ফচফচ হয়ে গেছিল না মাঝখানে সিচুয়েশনটা, সেই কারণে কিছু করতে পারিনি। তো লাগেজ প্যাকিং অল ডান। এখন জাস্ট আমি একটুখানি কফি বসাবো, কফিটা খাবো, খেয়ে একেবারে গাড়িতে উঠে পড়বো, কারণ আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ সবার ওয়েব চেকিংটা হয়ে গেছে, আমার ওয়েব চেকিংটা হয়ে ওঠেনি। জানি না কেন, কি প্রবলেম হয়েছে ইন্ডিগোর। তো আমাদের ফ্লাইট হচ্ছে 2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টা। মানে দুপুরবেলা 2:10 ফ্লাইট, মানে পৌঁছতে বিকেলবেলা হয়ে যাবে। মানে 3 ঘন্টা, মানে ওদের, আমাদের এখান থেকে ওদের ওখানে টাইমিংটা মনে হয় 1.5 থেকে 2 ঘন্টার মতন এগিয়ে। তো সেই কারণে আমাদের পুরো বিকেল হয়ে যাবে ওখানে পৌঁছাতে। গেট রেডি উইথ মিও করতে হবে, তো সেগুলো অনেক কিছু করার রয়েছে এইটুকু টাইমের মধ্যে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এর পরপর কিন্তু পুরো ট্রাভেলের সিরিজটা আসতে চলেছে। আর কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এই হলো আমার একলতা বাচ্চা, একে ছেড়ে আমাকে যেতে হবে। কিরকম করছে দেখো, দুক করছে, লাফালাফি করছে। শরীরটাও ঠিক নেই। মাদেরকে বলেছি তোমরা এসে রোজ একটু দেখো, কারণ আমি ভেবেছিলাম এভরিডে ওকে খাবার দাবার দেবো, মানে দিয়ে যাবো এভরিডে যে হলিডে ফুড হয়, বাট মারা বললো যে আমরাই এসে রোজ খাবার দিয়ে যাব। তো ওকে মিস করবো খুব। সেই দিকে আমি কফি বানানোর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে এত মাথাটা ধরেছিল যে একটু কফি না খেলে যেন মাথাটা একদমই ছাড়তো না, তাই জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমাদের লাগেজ, এটা একটা বড় লাগেজ, 2টো কেবিন সাইজের ব্যাগ নিয়েছি। আর এই ব্যাগটা এখনও প্যাক করিনি, কারণ এটার মধ্যে কিছু মেকআপের প্রোডাক্টস আছে যেগুলো আমার এখন রেডি হতে লাগবে, সেই কারণে আমি বলেছি পরে প্যাক করব, মানে পরে এটাকে লক করব। তাই আমাদের 2টো চেক ইন ব্যাগেজ হয়েছে আর 2টো কেবিন ব্যাগেজ হয়েছে। সাথে এই ব্যাগটা আমি এখন ক্যারি করবো নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য বাইরে রেখেছি। আর 2টো নেক পিলো রেখেছি। সো এদিকে আমি ফুললি রেডি, বেশি মেকআপের ঝামেলা রাখিনি, জাস্ট সানস্ক্রিন, টিন্ট আর লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। আর এইদিকে আমি একটু কিছু অ্যাক্সেসরাইজ পরেছিলাম যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ফুল লুকটা কিন্তু আমি প্রপারলি তোমাদেরকে এয়ারপোর্টে গিয়ে দেখাবো, এখানে ভালোভাবে আমি দেখাতে পারছি না, কিন্তু তারা ছিল যে কারণে ক্যাব নিচে দাঁড়িয়েছিল বলে আমি এই জন্য বেশি কিছু দেখাইনি। সো ঝটফট করে ক্যাবে উঠে পড়েছিলাম, এবার জাস্ট এয়ারপোর্ট পৌঁছানোর বাকি। সো এই ট্রিপটা আমরা 2-3 মাস ধরে প্ল্যান করছিলাম যে কবে যাব। তো ফাইনালি এপ্রিল মাসে আমাদের যাওয়া হচ্ছে, আর আমরা যাচ্ছি সব বন্ধুরা মিলে ভিয়েতনাম। ইয়েস গাইজ, এটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ, বন্ধুদের সাথে প্রথমবার, সেই জন্য আরও বেশি এক্সাইটমেন্ট ভেতরে। আর বন্ধুদের সাথে করা এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আমার, আলাদা এক্সাইটমেন্ট লেভেল। তো এয়ারপোর্টে পৌঁছে দেখি শর্মিলিও পৌঁছে গেছে, আমি আর শর্মিলি প্রথম পৌঁছেছি। চশমাটা কি ভালো হয়েছে না গুন্ডা লাগছে? খুবই সুন্দর। আর ছেড়ে দে বাটি কি সুগার মিশিয়ে নি আমার দারুণ লাগছে, ঠান্ডা হলে ডক করে খেয়ে নিতাম। আরে ব্রাউন সুগার। কি হচ্ছে বাচ্চা ছেলে? বললাম ওকে বোর্ডিং পাসটা নিয়ে নিতে, আমরা যাচ্ছি। কার বোর্ডিং পাস? বাচ্চা বাটি। সো এই হলো আমার আউটফিটটা, ভীষণই কমফি ক্যাজ আউটফিট। এটা আমি ম্যাক্স থেকে পারচেস করেছি। আর সবাই এয়ারপোর্টে এসে ইনফ্লুয়েন্সার মোড সবার অন হয়ে গেছে, সবাই যে যার মতন ভিডিও বানাচ্ছে, আর আমি ওইদিকে আমার ভিডিও বানাচ্ছিলাম। যেহেতু সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার একদমই টাইম পাইনি, তাই জন্য ভেবেছিলাম এয়ারপোর্টে গিয়ে কিছু খাবো, বাট সেরকম কিছু দেখলামই না, জাস্ট ধোসা ছিল। তাই আমার ধোসা সেরকম খাওয়ার ইচ্ছা ছিল না, তাই সবাই বললো যে ধোসাটাই খেয়ে নে, আপাতত কিছু তো খাওয়ার থাকবে। আর আমি ওখান থেকে ফ্লাইটের জন্য একটু স্যান্ডউইচ পার্সেল করে নিয়েছিলাম। দেরি করেছিস কেন? সেলফি প্যান্ডেল আরেকজনকে দেখ উদাসীন না, তাহলে ও আপনার কাম বান্দা আছে এখন এই মুহূর্তে।
না এমনি ভার্মে যায় নয়, সেটাই তো বলছি। এটা তোরই, তুই উত্তরটা শুরু করে আবার এন্ড করে দিবি। ওই জন্য গানটা থামিয়ে দিলাম। अपना काम जनता, ভার মে যায় জানতাই নেই। भार में नहीं जाए जनता, भार में ছেড়ে দে, ছেড়ে দে। কি অবস্থা! যেই লেভেলে আমরা খিল্লি করতে করতে ফ্লাইটে উঠেছিলাম, মানে কি বলবো, একেবারে হন্তদন্ত হয়ে ফ্লাইটে বসেছি। তারপরে একেবারে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আমাদের টেক অফ করলো, আর টেক অফ করার সাথে সাথেই মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। আগের দিন রাতে যেহেতু ভালো করে ঘুম হয়নি, সেই কারণে ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিলাম। তারপরে উঠেই দেখছি যে আমরা ভিয়েতনামের আকাশে উঠছি। নিচ থেকে পুরো ভিয়েতনামটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপর আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই। এয়ারপোর্টে নেমেই আমাদের পুরো দৌড় শুরু হয়েছিল, কারণ এখন আমাদের ইমিগ্রেশনের জন্য যেতে হচ্ছিল। কারণ ইমিগ্রেশনে এর আগে আমি ভিডিওতে দেখেছি প্রচুর লাইন হয়, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। হাই করে দে, হাই করে দে, হাই করে দে। আমরা পৌঁছে গেছি ভিয়েতনাম। ইয়েস, ফাইনালি। জিসকা ডর থা ওয়াহি হুয়া। প্রচুর লাইন ছিল ইমিগ্রেশনে, দেখতেই পাচ্ছ। বাট লাকিলি কেন জানি না, মানে লাইনটা বড় হলেও আমাদের কিন্তু খুব বেশি টাইম লাগেনি প্রসিডিয়ারে, তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায়। তারপর লাগেজ ফাগেজ নিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলের জন্য ক্যাব বুক করলাম। এই নদীটাই তো ওপর থেকে দেখছিলাম, যেটা তোর দেখে তোর বউ বললো গঙ্গা নদী। তুই যে কোনো নদী এই দুনিয়ায় দেখিয়ে দেখি শর্মিলি। বউগুদের নদীটা কোথায়? এই তো নিচে নদী না, এই কে দে গঙ্গাই বলি। হ্যাঁ কি বললি ভিডিওতে করতে, তখন বলছি নিয়ে এইসব ভিডিওতে বলিস না, ওইটা দিতে পারবো না আমি, এটা কলকাতা নয়, এটা নদী। সো যেহেতু আমরা 6 জন ছিলাম, বড় গ্রুপ, সেই জন্য আমরা হোটেলের জায়গায় আমরা ভাবলাম যে এয়ারবিএনবি বুক করলে সব থেকে ভালো হয়, কারণ আমরা একটা ঘরের মধ্যে সবাই একসাথে থাকতে পারবো। সেটাই আমরা চেয়েছিলাম, যাতে গল্প মজা আড্ডা সব কিছু হয়। তো এই এয়ারবিএনবিটা আমরা হানয়তে বুক করেছিলাম। সো কিচেন ছিল এটাতে, 3টে বেডরুম ছিল, খুবই ভালো এটা এয়ারবিএনবিটা ছিল। মানে নিচে একদম সব কিছু রয়েছে, তোমার মার্কেটস ফার্কেট সব কিছু রয়েছে। খুবই ভালো একটা এয়ারবিএনবি নিয়েছিলাম, স্পেশিয়াসও ছিল বেশ। পুরো এয়ারবিএনবিটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখতে পারবে যে এটার মধ্যে 3টে বেডরুম, তার সাথে 2টো ওয়াশরুম ছিল। একটা মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম অ্যাটাচ ছিল, আর একটা কমন ওয়াশরুম ছিল, যেটা আমাদের 6 জনের জন্য একদম সাফিসিয়েন্ট। এর থেকে বেশি আমাদের প্রয়োজন ছিল না। খুবই ভালো লেগেছে, আর ভিউটাও জাস্ট অসাধারণ ছিল। তোমরা দেখতে পাবে জানলা থেকে দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল কি বলবো। চপস্টিক ওটা? চামচ নেই বেশি। কি গরম। ম্যাগি করে খাওয়া হচ্ছে এখানে। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। সেই ব্রাঞ্চের পর কিছু খাওয়া হয়নি, তাই তো? আমি খাই ম্যাগি। খাও ম্যাগি। কাল রাতেও ম্যাগি। ওরা কি আজকে আসবে না? ওরা কোথায় গেল, আর আসবে না? এতটাই খিদে পেয়ে গেছিলো আমরা, যেই কারণে আমরা ওয়েট না করে ইন্ডিয়া থেকে যে ম্যাগি নিয়ে এসেছিলাম, সেটাই আমরা ঝটফট, মানে ফ্রেশন আপ না হয়ে, ড্রেস ফ্রেস না ছেড়ে আমরা বানিয়ে নিলাম। বানিয়ে খাওয়াও হয়ে গেছিলো পুরো কমপ্লিট। তারপরে ভাবলাম যে চা খাওয়া যাক, তো চাও আমরা বানিয়ে নিলাম। তারপর চাটা খেয়ে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি লোকালটা এক্সপ্লোর করার জন্য। সবাই রেডি। এখন ডিয়ার স্ট্রিটে সবাই একেবারে কুল ডোপ শুপ সেজে ক্যাজ সেজে যাচ্ছি। ক্যাজ কেন? ওই একসাথে কথা বলে তাই উইশ করে।
সো দিস ইজ দ্য ফেমাস বিয়ার স্ট্রিট, যেটা অলমোস্ট বন্ধ বন্ধ হয়ে গেছিলো কারণ আমরা অনেকটা লেটে পৌঁছেছি। বিয়ার স্ট্রিটটা এক্সপ্লোর করতে করতে হঠাৎ কি চোখে পড়ে জানো? ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মানে বিদেশে এসে যখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখি না, ওটা আলাদাই একটা ফিলিং। সবাই এতটাই টায়ার্ড আর এক্সস্টেড ছিল, যেই কারণে আমরা সামনে একটা স্পা দেখি। স্পাটার নাম হচ্ছে নারী স্পা। ওখানে গিয়ে আমরা সবাই বলি যে ফুট মাসাজ করা, কারণ মনে হচ্ছিল শরীরের সমস্ত স্ট্রেস যেন একদম পায়ে গিয়ে জমেছে, যেই কারণে ফুট মাসাজ করানোটা ভীষণ জরুরি ছিল। আমরা 6 জনই ফুট মাসাজ করিয়েছিলাম। এখানে নিচে আমরা মেয়েরা বসেছিলাম, কারণ নিচে 3 জন করে জায়গা ছিল, আর 3 জন ছেলে ওপরে গেছিল। ওপরেও অনেক বড় স্পেস আছে, কি যে বলবো, এত ভালো লাগছিল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এরা মাসাজ এত ভালো করে। লাস্ট টাইম যখন থাইল্যান্ডে করেছিলাম, ওরাও খুব ভালো মাসাজ করতে জানে। আর এখানে আমি ফার্স্ট এরিয়া ভিয়েতনামে এসে মাসাজ করাচ্ছি। এদের মাসাজের টেকনিকও ভীষণ ভালো, ভীষণ প্রফেশনাল। মাসাজটা করতেই মোটামুটি 45 মিনিটস লেগে গেছিলো। তারপর অনেকটা রাতও হয়ে গেছিলো, আর আমাদের এনার্জিও ছিল না বলে আমরা ডিরেক্ট এয়ারবিএনবিতে চলে আসি।